নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন, যা অভিবাসীদের দুর্ব্যবহারমূলক আইস কার্যক্রম থেকে রক্ষা করবে। শহরের এজেন্সি কোনো তথ্য শেয়ার করতে পারবে না, ফেডারেল এজেন্টরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। বিস্তারিত জানতে এবং নতুন নির্দেশনা নো ইউর রাইটস প্রচারণা সম্পর্কে পুরো রিপোর্টটি দেখুন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন, যা শহরের অভিবাসীদের দুর্ব্যবহারমূলক অভিবাসন কার্যক্রম থেকে রক্ষা করবে এবং স্যাংচুয়ারি সিটি আইন রক্ষা করবে। তিনি এই আদেশকে বর্ণনা করেছেন আমাদের অভিবাসী প্রতিবেশীদের প্রতি আমাদের প্রতিশ্রুতির বিস্তৃত পুনর্নিশ্চয়তা। মেয়র মামদানি একই সঙ্গে একটি নো ইউর রাইটস অভিযান শুরু করেছেন। এর মাধ্যমে শহরের অভিবাসীরা তাদের অধিকার সম্পর্কে জানবে, যেমন আইসের সঙ্গে সাক্ষাৎকালীন নীরব থাকা, আইনজীবী অনুরোধ করা এবং অনুবাদক চাওয়া। এই প্রচার অভিযানের জন্য 30,000-এর বেশি বহুভাষিক ফ্লায়ার বিতরণ করা হবে। নির্বাহী আদেশ নম্বর 13 অনুযায়ী শহরের এজেন্সিগুলি ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে তথ্য শেয়ার করতে পারবে না, যদি না আইন দ্বারা বাধ্য থাকে। এছাড়াও শহরের এজেন্সিগুলিকে 14 দিনের মধ্যে প্রাইভেসি অফিসার নিযুক্ত করতে হবে। ফেডারেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের নীতি হালনাগাদ করতে হবে এবং কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। ফেডারেল এজেন্টরা শহরের স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র বা পাবলিক স্থানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই আদেশকে সমালোচনা করেছে। তারা বলেছে এটি শহরকে নিরাপত্তাহীন করে তুলবে এবং নিউ ইয়র্কের জেলখানায় থাকা 7,113 অপরাধী অবৈধ অভিবাসীকে আইসের হাতে হস্তান্তর করতে মেয়রকে অনুরোধ করেছে।